হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। এইভাবে উপরের পার্টটা আমি প্রথমেই কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রতিবারেই এরকম বাদ দিয়ে দেওয়াই ভালো। অনেকে অবশ্য এটা বাদ দেন না, কিন্তু আমি প্রত্যেকবারে বাদ দিয়ে দিই। এটা আমি 3টে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কাটতে হবে, তাহলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। দেখুন, প্রত্যেকটা লেয়ার আমার সমান। আমি এবার কিছুটা চকলেট গানাশ নিলাম, নিয়ে কেকের উপরে দিয়ে দিচ্ছি। এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এই চকলেটটা বাজেটের উপর ডিপেন্ড করছে, কতটা আপনি দেবেন, কতটা কম দেবেন। আমি এখানে ক্রিম দিলাম, কিছুটা চকলেট গানাশের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মিক্সড করে করেছি। আমি ক্রিমের সঙ্গে সমানভাবে গানাশটা মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দিলাম। কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। এই চকো চিপসটা যদি না থাকে তাহলে কিছুটা চকলেট কুচিয়ে দিলেও খেতে ভালো লাগবে। তবে চিপসগুলো একটু বেশিই ভালো লাগে, কেননা এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে খুবই ভালো লাগে খেতে। আমি এখানে সেকেন্ড লেয়ারের উপরে একইভাবে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাও মিক্সড করে নিচ্ছি। কিছুটা ক্রিম দেব, আবারও কিছুটা চকলেট গানাশের সঙ্গে মিক্সড করব। এটা সমানভাবে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে কেকের চারিপাশে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে ক্রিম দিতে যদি অসুবিধা হয়, পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নেবেন, তাতে প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিমটা থাকবে। কেননা বিশেষ করে যারা নতুন আছো তাদের বুঝতে একটু অসুবিধা হয় কতটা ক্রিম দেবে না দেবে। আমি আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিলাম। এর উপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর এর উপর ফাইনাল লেয়ারটা দেব। আমি প্রতিবারই ক্রাম কোটটা করি, কেননা কেকের যে ক্রামগুলো থেকে যায় অনেক সময় উপর দিকে উঠে আসে, বিশেষ করে যে কেকগুলো ড্রাই থাকে সেক্ষেত্রে ক্রামগুলো উঠে আসার সম্ভাবনা বেশি হয়। এইভাবে ক্রাম কোট করে নিলে ফিনিশিংয়ের সময় সুন্দর ফিনিশিং হবে, কোনো রকমের ক্রাম উপরে উঠে আসবে না। আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এর উপরে ফাইনাল লেয়ারটা দিচ্ছি। ফাইনাল লেয়ারের সময় একটু টাইম নিয়েই দিতে হবে, কেননা এই সময় কোনো রকম চাপাচাপি বা তাড়াহুড়ো করলে হয় না, একটু ধীরে সুস্থে কাজ করতে হয়। পুরো কেকের লুকটা আপনার ফিনিশিংয়ের উপর ডিপেন্ড করে। আমি এখানে একটু তাড়াতাড়িই দেখিয়ে নিলাম, কেননা তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সমান করে নিয়েছি। এবার প্যালেট নাইফের সাহায্যে উপরটা আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি।
আমি একটা স্প্যাচুলা দিয়ে উপরটা ফিনিশিং দিচ্ছি। এইভাবেও দিতে পারেন, প্যালেট নাইফের সাহায্যেও দিতে পারেন, যেটা সুবিধা হবে সেইটা দিয়ে দেবেন। একটা ব্রাশ দিয়ে সাইডটা আমি একটু টেনে দিচ্ছি। আমি ফাইনাল ফিনিশিং দিয়ে 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। পুরো কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তার উপরে এবার চকলেট গানাশ দিচ্ছি। চকলেট গানাশটা 100 গ্রাম ক্রিম, 100 গ্রাম ডার্ক চকলেট এই দুটো মেল্ট করে বানিয়েছি। আর গানাশটা যেহেতু হালকা কুসুম গরম অবস্থায় দিতে হয়, এই জন্য কেক যেন পুরোপুরি ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, নচেত ক্রিম গলে উপরে উঠে আসতে পারে। আমি এখানে নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি। আমি জাস্ট দুটো করে লাইন টেনে নিলাম। এইবারে এখানে ফুল বানাচ্ছি। এখানে আমি ক্রিমে ব্রাউন কালার মিক্সড করেছি। আমি একটাই রোজ বানাবো, এটা নূরের R11 নজেল। উল্টো সি যেরকম লেখে সেইভাবে বানাচ্ছি। যেখানে শেষ করছি তার ঠিক একটু আগে থেকে আবার শুরু করছি। এইভাবে গোলাপটা বানিয়ে নিতে হবে। সবসময় ফুল বসানোর আগে একটু ক্রিম লাগিয়ে নিলে ফুলটা রাখতে সুবিধা হয়, আর ফুলটা একটু উঁচু থাকে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগে। আমি কয়েকটা কুঁড়ি করে নিচ্ছি, হাফ কুঁড়ি। আমার এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখবেন, দারুণ সুন্দর লাগে কিন্তু। আমি নিচে বর্ডার দিচ্ছি সেম নজেল দিয়ে আর সেম কালার ক্রিম দিয়ে, এতে কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল। বর্ডারটা দিচ্ছি আমি আগে পিছে করে, আমি একটু ধীরে ধীরেই দেখাচ্ছি বোঝানোর জন্য। ব্যাস হয়ে গেছে বর্ডার। আমি এবার নামটা লিখে নিচ্ছি। এটা আমি ক্রিম দিয়ে করছি। এখানে কোনো নজেল নেই কিন্তু, এটা জাস্ট পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। আর ক্রিমটা একদম স্মুথ অবস্থায় রাখতে হবে, নইলে লিখতে অসুবিধা হবে। লেখাটা কমপ্লিট। কয়েকটা গোল্ডেন সুগার বল আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। কেমন লাগছে? যদি একটুখানিও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।